তারা আজকে তো এলাকা ছাড়াই আছে। আর আমি বলবো মানুষজনকে দেখছেন আপনারা কত খুশি ভাইজান আসা। এটা বেধড়ক মারধর করেছিল এই শওকতের মতন কালপিট কিছু মাস্তান তার কর্মীরা। এই শয়তান মোল্লা জাহান্নামের কুকুর যে বদনামটা করেছিল, আমরা কাজদিয়া বাসিন্দার হিসাবে শপথ নিয়েছি সেই কাজদিয়া থেকে শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দেব। তাই আমি আইএসএফ বাংলার তরফ থেকে বলছি যে আমাদের কাজদিয়ার গ্রামের সমস্ত মানুষ বড় ভাইজানকে মহব্বত করে, ভালোবাসে। বিভিন্ন আপনাদের মিডিয়াও আমরা দেখেছি এরকম একটা ধর্মীয় সভা করতে গেলে মুসলিম নামধারী নটরাজ ক্রিমিনালের পোশাক গুন্ডা হারমাত প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমাদের মাইক ভেঙে দিত, প্যান্ডেল ভেঙে দিত। একাকি আব্বাস 50টা লোক এক দিকে আমি একা এক দিকে, 50টা লোক এক দিকে আমি একা এক দিকে 3বার আমার মারধর করেছে। এর নীতি আদর্শ এমন নেতা হওয়া উচিত যে তোমার কথার দ্বারায়, তোমার মুখের দ্বারায় কোনো মানুষ কষ্ট না পায়, সেই হচ্ছে প্রকৃত নেতা। দাঁড়িয়ে আছি কাজদিয়ার ময়দান। জানেন আব্বাস সিদ্দিকী সাহেবের যেই জায়গাতে গাড়ি ভাঙচুর করা হয়েছিল, এই সেই মাঠ এবং মঞ্চটা তৈরি করা হয়েছে আব্বাস সিদ্দিকী সাহেবের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। একেবারে অপর দিকে শওকত মোল্লা কিন্তু দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে গাড়ি ভাঙচুর করেছিল। সেই এলাকাতে কাজদিয়ার মাঠে আব্বাস সিদ্দিকী সাহেব আসবে, তার আগের দিন রাতে একেবারে ব্যানার লাগিয়ে আব্বাস সিদ্দিকী সাহেবের এবং তাঁর সংগঠন জানেন এক কর্মীকে দেখতে এসেছিল এই স্টেজের পিছনে একটা বাড়িতে, তাঁকে বেধড়ক মারধর করেছিল। আব্বাস সিদ্দিকী একটা পীর ঘরের অওলাদ, আর তিনি এই এলাকাতে আসবে আর সেই হারমাত এলাকাতে ঘুরে বেড়াবে, এটা কিন্তু ভুল কথা। জানেন পীরের কারিশমা কিন্তু আলাদা। এই মুহূর্তে সেই কাজদিয়ার মাঠে দাঁড়িয়ে আছি, আর সেই শওকত মোল্লা এখন জেলের ভাত খাচ্ছে, বাড়ির বাল বাচ্চার পর্যন্ত মুখ দেখতে পাচ্ছে না। সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি যে শওকত মোল্লার মতো হারমাত তিনি নেতৃত্ব দিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের গাড়ি ভাঙচুর করেছিল। সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি যে আপনার পাশে আপনার ছেলের বয়সী ছেলে দাঁড়িয়ে আছে, তাকে বেধড়ক মারধর করেছিল মাঠে ফেলে। আব্বাস সিদ্দিকী সাহেব এসেছিল, তাঁরাও গাড়ি ভাঙচুর করেছিল। সেই মাঠে আব্বাস সিদ্দিকী সাহেব ফের আসছে, কতটা ভালো লাগছে। এটা আমরা খুব সন্তুষ্ট, এতে আমরা খুব সন্তুষ্ট। তার জন্য যে শওকত মোল্লা জেল খাটতেছে, তার জন্য আমরা অভিবাসী করে আমরা আজকের খিচুড়ির ব্যবস্থা করেছি, জনগণকে খাই খাওয়াতে দিচ্ছি। এই যে এটা আমার ঘরটার ভাঙচুর করা আছে, কে করেছিল? পুজো করেছিল খালেক। এরা 17 জেলা 18 জেলার লোক আমার ঘর ধর পেয়েছে, 1.5 লাখ টাকা লেছে। একটা মেয়ের মাকড়ি ছিল, সেটাও দিয়েছে। কারা লিয়েছিল ওটা? ওই কুতো ভোলা। কোন পার্টি? কোন পার্টি? ওটা টিএমসি পার্টি। সেই হারমাতের বন্ধু, সেই হারমাতগুলো কি লাগা আছে চোরেদের বিরুদ্ধে? হ্যাঁ, কি বলবেন? আব্বাস সিদ্দিকী সাহেব আসছে, এই যে এলাকাতে আব্বাস সিদ্দিকী সাহেবের একটা জলসা শুনলে, ছবি দেখলে মারা হতো, সেই এলাকাতে আব্বাস সিদ্দিকী সাহেব আসছে, কতটা খুশি। এতে ওটাই 100 ভাগ আমরা খুশি। 2-3 দেখা যাবে আমরা 100 ভাগ খুশি। এই যে এলাকার মানুষ থেকে এক ছিল, এখনো সেই একাতি। এই আব্বাস 50টা লোক একদিকে আমি একা একদিকে 3বার আমার মারধর করেছে। করেছি ওই কুতো ভালা খালেক, খালেক মেরে আমার অজ্ঞান করে দিয়েছিল, এখনো বেঁচে আছি। শওকত মোল্লার সঙ্গে পার্টি করে, শওকত মোল্লার সঙ্গে পার্টি করে। শয়তানের চেয়ে শয়তান আছে, তো ও শয়তান যখন গেছে শয়তান না যাবে, সেই জেলে যাবে। কি বলবেন? এই যে আব্বাস সিদ্দিকী সাহেব আসছে এবং খুশি কি? মানে ফটো দেখলে তো মারা হতো আইসে তা সেটা আমরা করিনি। ভাইজান যেটা সিদ্ধান্ত করবে আমরা সেইটাই যাবো, ভাইজান যেটা ওয়াদা দেবে আমরা সেইভাবে কাজ করবো। যাই না আমরা মারবো না। ভাইজান আসছে, অবশ্যই আসছে, কোনো বাধা সৃষ্টি নেই, কোনো বাধা সৃষ্টি নেই। কোন এলাকাতে আসছে? এই পুরো কাজদিয়া যে মাঠে শুনলে বোঝা অঞ্চলে যে বিখ্যাত হয়ে গেছিল যে কাজদিয়ার লোক ভালো না, সেইটার পরিচয় আগামী আল্লাহ যদি রাজি হয় কালকে সেইটা পরিচয় দেওয়া হবে। জানেন এলাকায় গন্ডগোল হলে এলাকা কিন্তু খারাপ হয় না, এটা আরো একবার এই মুরব্বী মানুষ কিন্তু পরিচয় দিল। এই সেই ঐতিহাসিক মাঠ কাজদিয়ার, এখানে আব্বাস সিদ্দিকী সাহেবের একটা ছবি দেখলে তাকে বেধড়ক মারধর কত, এমন তার পরিচয় দেখতে পাচ্ছেন। এই মানুষটার 20 সালে ঠিক পুরো পিছনের দিকে ফিরে গেলে, ঠিক 5টা থেকে 6টা বছর পিছনে গেলে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছেন। এলাকা বেধড়ক মারধর করেছিল এই শওকতের মতন কালপিট কিছু
মাস্তান তার কর্মীরা। এবং কি বলবেন, এলাকাতে আব্বাস সিদ্দিকী সাহেব আসছে, কতটা খুশি? আব্বাস সিদ্দিকী সাহেবের সংগঠন করার জন্য মার খেতে হয়েছে, কি বলবেন? এটা আমাদের স্বপ্ন ছিল যে 20 সালে ভাইজানের ওপরে যে আক্রমণটা হয়েছিল, এই মাঠে আলী সাহেব গায়েন আহলে সুন্নতুল জামাতের একজন কর্মী ছিল। তাকে দেখতে আসার কারণে যে আক্রমণ হয়েছিল তার প্রতিশোধ বলতে আমরা কালকের যেটা অনুষ্ঠানটা করব এটা হলো তার প্রতিশোধ। আমাদের স্বপ্ন ছিল যে এই মাঠে যতদিন না ভাইজান পা রাখবে, আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমি আলী সাহেব গাইন বা আমাদের কয়েকজন সদস্য জাহাঙ্গীর মোল্লা, আমরা নিয়েছিলাম যে এই মাঠে আমরা যতদিন না ভাইজানকে আনতে পারবো ততদিন এই মাঠেই আমরা আসতাম না, শুধু জানাজা আর ঈদের নামাজ ছাড়া। আজকে আমরা অত্যন্ত খুশি এবং গ্রামের মানুষ সবাই দেখছে, আপনারাও দেখছেন যে কত খুশিতে আছে। একটা ঈদেও এত আনন্দ হয় না, এখানে যে আনন্দটা হচ্ছে। আর 20 সালে যে আলী সাহেবের উপরে যে আক্রমণটা হয়েছিল তার নিন্দা সেদিনে করেছিলাম, তার সাজা ওই শয়তান হারমাত পেয়ে গেছে, এখন সে জেলে আছে। বড় ভাইজান কালকে আমাদের মাঠে পা রাখবে, আমরা অত্যন্ত খুশি, কি বলবো সে দেখানো যাবে না, আমরা প্রচুর খুশি হয়েছি। কোথায় আসছে এটা? কাঁচদিয়া, সেই মাঠ, বোদরা অঞ্চলের কাঁচদিয়া, সেই মাঠ যে মাঠে সেই শয়তান মোল্লার নেতৃত্বে যেখানে তাণ্ডব চালানো হয়েছিল এবং প্রচুর বাইক ভাঙা হয়েছিল, সেখানে আমাদের সাংবাদিক বন্ধুদেরও ছাড়া হয়নি। সেই শয়তান মোল্লার নেতৃত্বে সেই মাঠে কালকে ঠিক 2টোর সময় ভাইজান এখানে পা রাখতে চলে। কি বলবেন দাদা, এটা একটা গর্বের বিষয় এবং একদিক থেকে দুঃখের বিষয় ছিল। এলাকাতে আসছেন না, চ্যালেঞ্জের সাথে আজকে সেই আব্বাস সিদ্দিকী সাহেব রাত পার হলে আসছে কাজদিয়ার মাঠে এবং আপনার উপরে আক্রান্ত করা হয়েছিল। এই শওকাতের কিছু কালপিট মাস্তানরা এবং শওকাত দাঁড়িয়ে থাকে, কি বার্তা দেবেন? তারা আজকে তো এলাকা ছাড়াই আছে, আর আমি বলবো মানুষজনকে দেখছেন আপনারা কত খুশি ভাইজান আসা, এখানে অত্যন্ত খুশির আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই শয়তানদের বিরুদ্ধে মানুষজন লড়াই দিচ্ছে, আগামী দিনে লড়াই হবে। আর এটা তো আমাদের সংগঠনের তরফ থেকে এই জলসাটা রাখা হয়েছে জোয়ার মেহফিল। আমরা যে দলীয়ভাবে যেটা করছি সেটাও দলীয়ভাবে হবে ইনশাআল্লাহ। আমি শারীরিক আমি শারীরিক অসুস্থর কারণে একটু সমস্যায় আছি, তবে আগামী দিনে সুস্থ হলে আমি এই লড়াইটা আগামী দিনে আরও জারি রাখবো। দেখুন, একটা কথা বলবো যে মানুষকে ধমকে চমকে ভয় দেখিয়ে রোকা যায়নি কোনো দিন, আর রোকা কোনো দিন যাবে না। সেটাই খুশির বার্তা, যে শান্তির বার্তা। এই কাঁচদিয়ার এই শয়তান মোল্লা জাহান্নামের কুকুর যে বদনামটা করেছিল, আমরা কাঁচদিয়া বাসিন্দার হিসাবে শপথ নিয়েছি সেই কাঁচদিয়া থেকে শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দেব। সেইভাবেই কাঁচদিয়া কিন্তু এখনও শান্ত আছে, আগামী দিনেও থাকবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা বলি যে শয়তানরা যতই জুলুম করুক না কেন, তাদের পতন একদিন আছে, এটা তাদের অন্তত মনে রাখা উচিত, যে সারা জীবন জুলুম করে টিকে থাকা যায় না। এটাই আমার বক্তব্য। কাঁচদিয়ার মাঠে যে আক্রান্ত হয়েছিল বড় ভাইজান, সেই শান্তির বার্তা এই কাঁচদিয়ার মাঠ থেকে আবার আগামীকালকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এই কাঁচদিয়ার মাঠ থেকে আমাদের বড় ভাইজান, আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান শান্তির বার্তা দিয়ে যাবে। সেই শান্তির বার্তা আমরা মাথায় নিয়ে আগামী দিন পথ চলা শুরু করব। যে শওকত মোল্লা এলাকাতে এসেছিল এবং শওকত মোল্লার নেতৃত্বে এলাকা আক্রান্ত হওয়ার পরে এলাকা কলঙ্কিত হয়েছিল, আজ এই কথা বলছি কেন? এলাকার মানুষ খুবই শান্ত ছিল, কাঁচদিয়ার মানুষ খুবই পবিত্র। এক অপবিত্র নেতা শওকত মোল্লা এলাকাতে আসায় এলাকার নাম বদনাম হয়েছিল। আমরা এলাকার মানুষের কথা শুনছিলাম, আমার পাশে দাঁড়িয়ে আছে পাশের এলাকার একেবারে এলাকার মানুষ, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। কি বলবেন, এই এলাকার একেবারে নাম কলঙ্কিত করেছিল এই একেবারে কলঙ্কিত নেতা শওকত মোল্লা, কি বলবেন? এলাকার নাম তো ভালোই ছিল, শওকত মোল্লা আসার পরে বদলাম, কি বার্তা দেবেন? আবার আব্বাস সিদ্দিকী সাহেব আসছে, সেজে উঠছে খুব সুন্দর। মূল উদ্দেশ্য হলো এটাই, আজকের আমাদের যে জায়গা তৈরি হয়েছে, এই জায়গার মূল এজেন্ডাটা ছিল আমাদের মধ্যে প্রতিবাদী কণ্ঠ একটাই ছিল, আমাদের আলী সাহেব। সেই একটা কণ্ঠকে প্রতিরোধ করার জন্য শওকত মোল্লা তার নিজের নটরাজ ক্রিমিনালের যত রকম ক্ষমতা ছিল, পুরো ক্ষমতাটা লাগিয়ে আমাদের আলী সাহেবের উপরে যে অত্যাচার তৎকালীন সময়ে করেছিল, মানুষ যথেষ্ট সজাগ হয়ে আজকে একটা প্রতিবাদ কণ্ঠে থাকে
কোটি কোটি লক্ষ লক্ষ প্রতিবাদী কণ্ঠ তৈরি হয়ে গেছে এই সওগাত এই নটরাজ ক্রিমিনালের দ্বারায়। তাকে ঘৃণা তো করতেই হবে, সে যা কাজ করেছিল, কিন্তু আরেক দিক থেকে তাকালে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। সে যদি আমার আলী সাহেবের মতো মানুষকে যদি টর্চার না করতো, এর গায়ের রক্ত যদি না ঝরাতো, আজকের এই সুদিন আমরা দেখতে পেতাম না। আজকে লক্ষ লক্ষ যুবক তৈরি আছে আলী সাহেবের মতো রক্ত ঝরিয়ে সুদিন আনার জন্য। আলী সাহেব রক্ত ঝরিয়েছিল বলে আজকের বড় ভাইজান এই দলটা প্রতিষ্ঠিত করেছিল, আর সেই দলের ওসিলায় আজকের এই নটরাজ ক্রিমিনাল যত এলাকায় ছিল পুরো নর্দমায় ফেলে দিয়ে বাংলার মানুষ আজকের সুদিনের জায়গা তৈরি করেছে। আজকে আমরা হাসি মনে মানে যা সেই স্বাধীনতাভাবে আজকের এই ধর্ম জলসা একটা আমরা করতে পারছি। বিগত দিনে আপনারা দেখেছেন, বিভিন্ন আপনাদের মিডিয়াও আমরা দেখেছি, এরকম একটা ধর্মীয় সভা করতে গেলে মুসলিম নামধারী নটরাজ ক্রিমিনালের পোশাক গুন্ডা হারমাত প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমাদের মাইক ভেঙে দিত, প্যান্ডেল ভেঙে দিত, আমাদের ছেলেদের নামে মিথ্যাভাবে মানে কয়েক ধারায় কেস দিত, বিভিন্ন ধারায়। আমাদের নিরীহ ছেলেদের কোনো অন্যায় অত্যাচার জুলুম ছিল না এদের নামে, কিন্তু এইসব নিরীহ ছেলেদের 20টা 22টা করে কেস দিয়ে এদেরকে একটা ক্রিমিনাল বানানোর চেষ্টা করেছে। আজকের এই সমস্ত রকমের প্ল্যান সব নর্দমায় ফেলে দিয়ে সত্যের জয় হয়েছে, তার জল জ্বালান্ত প্রমাণ গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এই মুহূর্তে আমরা কাজদিয়াতে দাঁড়িয়ে আছি, আর কাজদিয়ার শেষ বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করবো। এখানে কাজদিয়ার নামটাই সত্যি উজ্জ্বল ছিল, সোশ্যাল মিডিয়াতে দেখানো হতো কখনো মিডিয়ার উপরে আক্রমণ, এবং এই গ্রামের মানুষরা খুবই শান্ত। এই এলাকার মানুষের কথা শুনে বোঝা যাচ্ছে। কি বলবেন, আপনি তো পাশের এলাকাতে থাকেন কাজদিয়া এলাকাটা কেমন শুধু দর্শকদেরকে শোনাবেন, কেন কলঙ্কিত করা হয়েছিল শওকত মোল্লার নেতৃত্বে, কি বার্তা দেবেন? দেখুন, কাজদিয়ায় যে ঘটনাটা ঘটেছিল, কাজদিয়ার মানুষ খুবই ভালো, কিন্তু কিছু দুষ্কৃতী ছিল, তারাই কাজদিয়াকে কালিমালিপ্ত করার জন্যে তারা এই চক্রান্ত করে এই আলী সাহেবের উপরে অ্যাটাক করেছিল। আমাদের এই আইএসএফ পার্টিটা ছিল না তখন আমাদের আলে সুন্নাতুল জামাত বলে একটা সংগঠন ছিল বড় ভাইজানের, সেই সংগঠনটা আমাদের ছেলেরা করতো, আমরাও করতাম, আলী সাহেবও করতো। সেই সংগঠনটা করার কারণে আলী সাহেবের উপরে অ্যাটাক করেছিল এই শওকত মোল্লা। আজকে শওকত মোল্লা অ্যাটাক না করলে আজকে হয়তো আইএসএফটা জন্ম নিত না, সংগঠনটা থাকতো। এই আইএসএফের তৈরির মূল মালিক হচ্ছে শওকত মোল্লা। বড় ভাইজানকে অ্যাটাক করেছিল এই কাঁচদিয়ার মাঠে, এটা আমাদের আবেগ। এই আজকে এসছে কাঁচদিয়ার মাঠে যে জলসাটা হচ্ছে, আমাদের সবার পুরো টোটাল পশ্চিমবাংলায় একটা আবেগ তৈরি হয়েছিল যে কাঁচদিয়ার মাঠে কবে বড় ভাইজান আসবে, সেই জায়গাটা থেকে বড় ভাইজান বার্তা কবে দেবে, সেই জায়গাটা আজকে তৈরি করতে পেরেছি আমরা, বা আমাদের আলী সাহেবরা, জাহাঙ্গীর ভাইরা এরা তৈরি করেছে। আমরা তাতে কম বেশি মদত দিয়েছি। আজকে দেখলাম যে জনগণ, যে মানুষ, আজকে মানুষ যে খুশি, একটা ঈদের খুশির মতন খুশি তাদের মনের মধ্যে তৈরি হয়েছে। কালকে ইনশাআল্লাহ সেটা প্রকাশ পাবে, কালকে বড় ভাইজান ঢুকবে। এই যে আজকের বিগত দিন যে আলী সাহেবের উপরে হামলা করেছিল, বড় ভাইজানের উপরে হামলা করেছিল, তার পরিপূর্ণ ব্যাখ্যা কালকে দিয়ে দেবে বড় ভাইজান, ইনশাআল্লাহ আমরা এটা আশা করছি। 2020 সালে আমাদের কাঁচদিয়ার মাঠে অসুস্থ একটা ছেলেকে দেখার জন্য ভাইজান এসেছিলেন। সেই সময় ভাইজানের উপরে টিএমসির হারমাদরা অ্যাটাক করে, আমাদের কর্মীদের অনেক ক্ষতি খাতরা করে, বাইক ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষতি করে। সেই হিসেবে আমরা 9 আষাঢ় ভাইজান আসছেন, 3টে থেকে 3:30টার মধ্যে ইনশাল্লাহ আসবেন বড় ভাইজান, আমাদের এই সভা পরিচালনা করবেন। কি বলবেন, যারাই বাধা দিয়েছিল তারা কি এলাকাতে এখন আছে, কি বলবেন? তারা ভাইজানের নীতি আদর্শ, এমন নেতা হওয়া উচিত যে তোমার কথার দ্বারায়, তোমার মুখের দ্বারায় কোনো মানুষ কষ্ট না পায়, সেই হচ্ছে প্রকৃত নেতা। আমাদের নেতা আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী, এইরকম নেতা হতে হবে, নেতার মতো নেতা আমরা পেয়েছি, আমাদের খুব গর্ব। আহলে সুন্নাতুল জামাতের কর্মধর আমাদের বড় ভাইজান। আব্বাস সিদ্দিকী সাহেব কটার দিকে আসছে বা কটার সময় উঠবে? আব্বাস সিদ্দিকী আসছে আগামীকাল 3টে থেকে 3:30টার মধ্যে ইনশাআল্লাহ ভাইজান আসছেন। কি বারে? বুধবার। জলসার কারণটা হলো যে অনেক দুষ্কৃতীরা, অনেক শয়তান, টিএমসির যারা চোর যারা ছিল, ভাইজানের যারা আঘাত করেছিল, আমাদের কাজদিয়ার মানুষগুলো
চেয়েছিল যে আমরা বড় ভাইজানকে আনবো, এনে বড় ভাইজানকে মহব্বত করি। আজকের আমরা বড় ভাইজানের জন্য জাহান দিতেও প্রস্তুত আছি। বড় ভাইজান তিনি আসছেন, তিনি কালকেরে আসবেন, তিনি জলসা করবেন। যারা ভাইজানকে যারা কাদা ছুঁড়ে এবং খোয়া ছুঁড়ে যারা মেরেছিল, তারা ভাইজানের যারা করেছিল, অনেক ক্ষেত্রে ভাইজানকে যারা গালাগালি দিয়েছিল, ভাইজানের জন্য ভাইজানের মা তুলে খিস্তি মেরেছিল, ভাইজানের জন্য করেছিল। তাই আমি আইএসএফ বাংলার তরফ থেকে বলছি যে আমি গজল শিল্পী এমডি রুহুল আমিন, সিলসিলা ফুরফুরা দরবার শরীফের একনিষ্ঠ খাদেম জনাব হাফেজ মোহাম্মদ রুহুল আমিন আজকের জানাচ্ছি, এই কাঁচদিয়ার গ্রামে আব্বাস সিদ্দিকী ভাইজান আসছেন, লক্ষ যুবকের নয়নের মণি নক্ষত্রও তিনি আসছেন। আজকের আমি এই বার্তা দিতে চাই, সকল বার্তাকে দিতে চাই, যারা টিএমসির আরও যারা বড় বড় মাতারা যারা ধরা পড়েছে, এখনও যারা ছোট আছে লাপাচ্ছে, তারাও খুব শিগগিরই ধরা পড়বে। যারা ভাইজানকে গালা দিয়েছিল, তারা বিশেষ করে তাদের এবং তাদের সমস্ত কুকীর্তিটা ধরা পড়েছে। আজকের আমাদের কাঁচদিয়ার গ্রামে সমস্ত মানুষ বড় ভাইজানকে মহব্বত করে, ভালোবাসে। আমি সেই ভালোবাসার টানে কাঁচদিয়া গ্রামে এসেছি। বড় ভাইজান তিনি কালকের আসবেন, অনেক লোকের সহগ্রাম। আজকের আমি গুনাগার এসেছি গজল গাইতে, যে আজকের আপনারা ভালোবাসা মহব্বত দিচ্ছেন। এই আমাদের এন্দা ভাই আছে, সমস্ত কমিটি ভাই যারা আছে, আমার মামা আছে, আমার আরও ভাইরা আছে, তাদের সাথে আপনারা কথা বলবেন। আমি এইটুকু বলে আমি বার্তা দিতে চাই।